এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া, তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা 11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবার আগে যেন আমাকে তৌফিক দান করে। কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও কিয়ামতের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন। এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি, এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না, অনেকেই, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহর আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে, কারণ আমাদের জাতিটা, আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমরা খুব ইস্যু পাগল জাতি। ইস্যু একটা ধরিয়ে দিবেন, এটা নিয়ে রাস্তা থাকবে, যে কোনো ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছিল, এখন কয়জনের মনে আছে? মনে আছে কয়জনের? তারপরে ইস্যু চলে আসলো বন্যা, এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল? এখন আছে সেতু, এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে। এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু, সেতুর কথা মানুষ ভুলে যাবে। আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই 5 দিন 7 দিন 10 দিন কথা বলতে থাকি, আবার ইস্যুও শেষ, কথা বলাও শেষ, মানুষ ভুলে যায়। তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের 10 দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন। এই 10 দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে। এই 10টা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই, বেশি বেশি নেক আমল করি, পরকালকে গুছিয়ে নেই। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম কাজ, আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে? 4:30টায়, 4টা বা 4:45টায় ওঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে, মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ পড়তে পারবো না, পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে? আমি সেই চাওয়া পূরণ করে দিব। কেউ কি অসুস্থ আছো? আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে? আমি ক্ষমা করে দিব। কেউ কি আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে। এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করেন। বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি,
অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, নামাজের আধ্যাত্মিকত্ব, নামাজের রুহানিয়াত, নামাজের মারেফত, আল্লাহকে পাওয়া, নামাজের আত্মশুদ্ধি, ইহসান, এটা নিয়ে বেশি ফোকাস করে। আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে, তাই না? হাত বাঁধা নিয়ে, রফুল ইয়াদায় নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে আমরা তর্ক করি। কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে? কোনটা বেশি ইম্পর্টেন্ট? নামাজ যদি মনোযোগই না থাকে, আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ পাক যায় আসে নাকি? একটা বাহ্যিক আমল করেছি, আল্লাহ পাক নেকি দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি, তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহ পাক দেখবেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি। আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি। এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, এখানে বসে থাকবেন। বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজগার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, এটা পড়বেন। দরুদ শরীফ পড়বেন 10 বার। তারপরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা 3 বার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার। তারপরে আরও অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলে দিই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন। নামাজের পরে খুলে খুলে পড়বেন। এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে? এগুলো করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? এই আমলগুলো করবেন, ছাড়বেন না, ঠিক আছে? আমল ছাড়বেন না। আমল সেই জিন্দেহি বানতা, একটা কথা আছে, আমল দিয়েই জীবন গঠিত হয়, জীবন গড়ে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আরেকটা কথা বলি, ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না। আবারও বলছি, আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। বোঝেন আর নাই বোঝেন, তাফসির বোঝেন আর নাই বোঝেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রত্যেক হরফে কি পাবেন? 10 নেকি পাবেন। কিন্তু অর্থ না বুঝলে, অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না। কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য, গবেষণার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার জন্য। যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন গড়বেন? আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাবো, জিজ্ঞাসা করবো, জেনে নিব, সিম্পল। আমি তো আর সব বুঝবো না, বুঝবো? আমি তো সব বুঝতে পারবো না। যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব। কোরআন তেলাওয়াত করুন। এরপর চলে আসেন, যদি পসিবল হয়, ফজরের পর জিকির আজগার করার পর তিলাওয়াত করলেন, এরপর চলে গেলেন। যাওয়ার আগে, মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন। কিসের নামাজ? ইশরাক। নবীজি বলেছেন, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজগার করতে থাকে, সুবহানাল্লাহ 100 বার পড়লো, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো পড়লো। তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি। জিকির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে।